32 থেকে 48 ওয়ার্ল্ড কাপে টিম বাড়ার সাথে সাথে যেই জিনিসটার সম্ভাবনা বেড়ে গেছে সেটা হচ্ছে বড় টিমগুলার ধরা খাওয়ার সম্ভাবনা, আপসেট। আর সেই সুবাদে আমরা আজকে কথাবার্তা বলবো এই ওয়ার্ল্ড কাপের টপ 5 আন্ডারডগ নিয়ে। তোমার ফেভারিট আন্ডারডগ কে সেটা আমাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানাও, কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করতে যাও, আমার ফার্স্ট আন্ডারডগ হচ্ছে গিয়ে আরিগাতো গোজাইমাস। হাজিমে মোরিয়াসুর আন্ডারে জাপান কি করতে পারে সেটা আমাদেরকে 2022 ওয়ার্ল্ড কাপেই দেখাইছে, যেখানে তারা গ্রুপ স্টেজে স্পেন জার্মানি দুইটা টিমকে বিট করে টেবিল টপার হয়ে গেছে ভাই। সেই জায়গায় হাজিমে মোরিয়াসু এই টিমটাকে যতদিন ধরে কোচ করতেছে, এই টিমটা এখন আরো বেশি ডিসিপ্লিন, আরো বেশি প্রেস রেজিস্ট্যান্ট। এর পাশাপাশি তাদের যেই পরিমাণ প্লেয়ার এখন ইউরোপিয়ান ফুটবলের সাথে কানেক্টেড, তাদের ওই এক্সপিরিয়েন্সটাও আছে, ওই ফুয়েলটাও আছে, যে তারা এইবারের ওয়ার্ল্ড কাপে আসলে আমাদেরকে শুধুমাত্র আপসেট না, আমাদেরকে ভালো পারফর্ম করে আগায় যেতে দেখাবে। সেকেন্ড টিম হচ্ছে গিয়ে নরওয়ে। নরওয়ে এইবারের ওয়ার্ল্ড কাপে লক্ষ কোটি বছর পরে সুযোগ পাইছে, আর সেটাও কার হাত ধরে? দ্য বেস্ট স্ট্রাইকার ইন দ্য ওয়ার্ল্ড along with হ্যারিকেন, that's none other than আর্লিং হালান্ড। ভাই হালান্ডের যেদিন দিন থাকে, হালান্ডের মনে যেদিন আগুন ধরে, সেই দিন সামনে যত বড় অপোনেন্টই থাকুক না কেন, কোনো কিছুই যায় আসে না। হালান্ড সবকিছু ছাড়কার করে পুরাই দিয়ে চলে যায়। আর এইবারের নরওয়ের টিমটা যেই রকম ভাই, এই নরওয়ের টিমে মিডফিল্ডও আছে, অ্যাটাকও আছে। তারা ডিফেন্ড করতে পারে এবং তারা যখন অ্যাটাক করে কাউন্টারে ফোর্সফুলি অ্যাটাক করে, যেটা কিনা আর্লিং হ্যালান্ড নিজে লিড করে। আমার থার্ড টিম হচ্ছে গিয়ে টার্কি, যেখানে আমাকে জাপান ডিসিপ্লিন দেখাইছে আর নরওয়ে ডিস্ট্রাকটিভনেস দেখাইছে, সেইখানে আমাকে টার্কি দেখাচ্ছে ফ্লেয়ার, উইথ প্লেয়ার্স লাইক আরদা গুলার, কেনান ইয়ালদিস, হাকান চালহানলু। এর প্রত্যেকটা প্লেয়ারের প্রায় না মনে হয় যে জাদু আছে। আর এইবারের কোয়ালিফায়ার্সে আমরা দেখতেও পারছি যে টার্কি কি করতে পারে। তারা যেভাবে খেলাটাকে সুন্দর করে খেলছে, এইবারের ওয়ার্ল্ড কাপে দে আর অ্যাকচুয়ালি দ্যাট এলিগেন্স, যে আমরা সুন্দর খেলা দেখতে হলে টার্কির খেলা দেখবো। ফোর্থ টিম হচ্ছে গিয়ে সেনেগাল। ভাই সেনেগালের সাথে এইবারের অ্যাফকনে যে অবিচার হয়ে গেল, তারপর তাদের বুকে জ্বালা জ্বালা ছাড়া আর কিছু নাই। আর সেই জায়গায় এভারগ্রিন সাদিও মানের হাত ধরে সেনেগাল অ্যাকচুয়ালি একটা স্ট্রং টিম, যারা কিনা কম্বিনেশনে ভালো, ডিফেন্সিভলি ভালো উইথ কালিদু কুলুবালি, এন্ড তাদের মাঝখানে যে টিম বন্ডিং ভাই, সেটা এক্সেপশনাল। সেই সুবাদে আমরা দেখতে যেতেছি প্রবাবলি আফ্রিকার সবচেয়ে শক্ত টিম সেনেগাল এবার ওয়ার্ল্ড কাপে নামতে যেতেছে। আর আমার 5 নাম্বার টিম হচ্ছে গিয়ে মরক্কো। ভাই মরক্কো যদি আন্ডারডগ না হয়, তাহলে কে হইতে যেতেছে আন্ডারডগ? এখানে আশরাফ হাকিমির লিডে ব্রাহিম দিয়াজের ম্যাজিকে আমরা এফকন দেখছি যে মরক্কো কাঁপায় বেড়াইছে। সেই জায়গায় তারা গত বিশ্বকাপে সেমি পর্যন্ত গেছে, পর্তুগাল স্পেনকে উড়াই দিছে এবং যা তা করছে লিটারালি। ওয়ার্ল্ডের সবচেয়ে কোয়ালিটি ফুটবল খেলে ন্যাশনাল টিম যদি আমি বলতে চাই, এর মধ্যে মরক্কো আনডাউটেডলি থাকতেছে আমার জন্য। আর তোমার ফেভারিট আন্ডারডগ কে সেটা তাড়াতাড়ি আমাকে কমেন্ট সেকশনে জানাও।